নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তাই গাইস, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমার কয়েকটা ফটো, অনেক দিনের পুরানো ফটো, মানে এখনকার ফটো এক জায়গায় অনেকগুলো জমা হয়ে গেছিলো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্লিজ ভিডিওটা স্কিপ করবে না। যদি না ভালো লাগে কমেন্ট করো না, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে দিও বন্ধুরা। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমিও চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। দেখো গাইস, এটা হলো আমার একটা কুর্তি, চুড়িদার বলতে পারো। আর এই যে দেখো, আমি ভোলেনাথের বার করি, তার জন্য দেখো একটু। আর এটা মাঠে গেছিলাম, এই মাঠেতে ধান যখন ছিল তখন তোলার ভিডিও। এটা রুমের ভিতরে বসে ভিডিও। আর এটা আমাদের পাহাড়পুর মেলাতে ভিডিও, বসে সেলফি তুলেছিলাম। এটা মা মনসা পুজোর দিন এটা সেলফি তুলেছিলাম গাইস। দেখো কেমন লাগছে। আর চলো, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসার পথে এটা ছিল লাস্ট ফটো। আর এটা বাড়িতে আমি রাধা সেজেছিলাম। আর এটা ছিল দুর্গা পূজার ভিডিও, ফটো যা বলতে পারো। এটা ছিল আমার দেশের বাড়ি যাওয়ার ভিডিও। আর এটা ছিল আমার এক বন্ধুর বাড়িতে যাওয়ার ভিডিও। আর এটা ছিল, এটাও বাড়ির ভিডিও অবশ্য। আর আমাদের ওইখানে রথযাত্রা যে হলো, এটা তার অরিজিনাল মন্দির। আর এখানে দেখছো টুপি পরা পরপর দুটো ভিডিও আসবে, ফটো আসবে। তাও একই ফটো, তো তাই বুঝতে পারলে না একটা আটকানো আছে। আর এটা ছিল উত্তরপ্রদেশের একটা শিব মন্দির। তার জন্য এই মন্দিরে জল ঢালা, দুধ জল এইভাবে চতুর্দশীর দিন, শিব চতুর্দশীর দিনে আমি ঢেলেছিলাম। আর এই যে ফটোগুলো দেখো, এটা ছিল বাড়িতে এমনি একটা রিলস বানিয়েছিলাম। এইখানে ছিল আমার দেশের পুজো, মানে গ্রামের পুজো, বাবার বাড়িতে গ্রামের দেশের পুজো। তাই বাড়িতে অনেক আত্মীয় স্বজন, কুটুম বান্ধব সবাই এসছে। আর মন্দিরটা দূর থেকে দেখলাম। মাঝখানে চা কালারটা, এটা আমার বান্ধবী। আর ওই সাইডে আমার ভাইয়ের বউ আর আমার মাসি। আর এইখানে পুরো ফ্যামিলি আছে। এই যে ভাইয়ের বউ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার ছেলেকে নিয়ে। এটাও আমার রুমের ফটো। তাই আমি তোমাদের সঙ্গে সবটুকু ফটো শেয়ার করলাম আজকে। আমার ছবিগুলো কেমন হয়েছে, আর আমার ফ্যামিলিতে যারা যারা ছবিগুলো তুলেছে কেমন লাগছে তাদেরকে কমেন্টে জানিও। আর এটা ছিল একটা মানে কি কুর্তি পরেছিলাম, তার ফটো। আর দেখো গাইস, এই দিনটা ছিল আমার সোনুর জন্মদিন। তাই সোনুর জন্মদিনে অনেক বন্ধু বান্ধব এসেছিলো সোনুর। এই দেখো, এরা এসেছিল, আনন্দ করছিল। আর হ্যাপি বার্থডে কেক কাটা হয়েছিল। আর আমি তার মাঝখানে, তারপরে আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম একা একা। অবশ্য কাউকে লাগে না, লাগলে ভালো হয়, কিন্তু একা একা বানাতে হয়। আমার তো আর কেউ নেই যে হেল্প করার মতো। তাই চেষ্টা করি তোমাদের সবটুকু রিলস বানিয়ে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ঝটপট আমার ভিডিও চলে আসবে। আর ভিডিওগুলো কেমন হয়েছে আমি একটা পোজ দিয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও। বিশেষ করে কমেন্ট একটা করবে। অবশ্যই আমি চেষ্টা করব তোমার পরিবারে যাওয়ার জন্য। আমি তো আমার পরিবারে যদি আসো, অবশ্যই যারা ইউটিউব করো তাদের অবশ্যই পরিবারে যাব। আর আমার এই ভিডিওগুলো একটা কমেন্ট করে যেও। আর কেমন হয়েছে, এটা ছিল হোলির দিন রং খাওয়া। এই রং খেলা কমপ্লিট করে বসছিলাম, তারপরে এই ভিডিওটা করেছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। এটাও একটা রিলস বানিয়েছিলাম। রিলসের ভিডিওগুলো মানে বেশি পরিমাণ আছে, কারণ আমাকে তো প্রত্যেক দিন রিলস 10টা হোক 5টা হোক পোস্ট করতে হয়। তার জন্য এডিট করতে করতে ভাবছিলাম এই কত সুন্দর ফটোগুলো আবার গ্যালারিতে চলে যাবে, তাহলে গ্যালারি তো ভীষণ হ্যাং করবে। তাই এটা ভাবতে ভাবতে তোমাদের সঙ্গে এডিটও করে ফেললাম, ভিডিও দেখা হয়ে গেল। আর আর এটা হলো আমার শাড়ি পরে ভিডিও করছিলাম। কেমন হয়েছে বন্ধুরা বলো, কমেন্টে জানিও, ভুলবে না কমেন্ট করতে।
যারা যারা এখনও কমেন্ট করেন ঝটপট কমেন্ট করো বন্ধুগণ। আর এটা ছিল আমার একজন বান্ধবী, দুজন প্রচুর ক্লোজ ফ্রেন্ড ছিল। যদি তুমি আমার ব্লগটা দেখে থাকো, হয়তো তুমি দেখছো, ছবি দেখবে, কিন্তু আমাদের তো ভাষা জানি না। তার জন্য আমার এই মিষ্টি বান্ধবীটার প্রতি অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল গাইস। এই দেখো আর একটা আমার ছেলে আর আমি দুজন একটু খুনসুটি করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।